সো আজকে হলো আমাদের রিভিশন ক্লাস এবং আপনাদের একটা প্রজেক্টের আকারে দেওয়া হবে নর্মাল প্রজেক্ট। সেটা আপনারা করবেন। করার পর সেটাকে আমরা সাবমিট দেবো। সো তার আগে হলো আমাদের অনেকের যে মোবাইল ভার্সনে, অনেকে কি মোবাইল ভার্সনে আপনারা বলেছিলেন যে মোবাইল ভার্সনে আমরা করতে পারছি না অনেক ফর্মুলা। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা অ্যাপ আমি হলো আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম। সেটা হলো প্রিমিয়াম ভার্সন। ফ্রি ভার্সন আপনারা যে কোনো ডাউনলোড করতে পারেন। সো আমি সেটা আগে দেখাই, তারপর আমরা রিভিশনে যাব। আচ্ছা, যারা মোবাইলের যে অ্যাপটা দিয়েছিলাম সকলে কি ডাউনলোড করেছেন? জি স্যার, আমি পাই নাই তো ডাউনলোড দিতে পারি নাই, আমি দেখি নাই। আমার এখানে আসে নাই তো ডাউনলোড দিতে পারি নাই। স্যার, কিন্তু আপডেট দিতে পারছি না স্যার। আচ্ছা, ওটা 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 হলো প্রিমিয়াম ভার্সন। তো প্রিমিয়াম ভার্সন আপডেট না দেয় ভালো, যে ভার্সন আছে ওটাই আপনি চালাবেন, কোনো সমস্যা নাই। সো সেটা হলো আচ্ছা। তার মাইক্রো প্লে স্টোর থেকে আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করতে চান তাহলে ফ্রি ভার্সন, যদি পেইড ভার্সন যেটা আমি যেটা দিয়েছি ওটা ইনস্টল করলে অটোমেটিক কি পেইড হয়ে যাবে। সো ডাব্লিউপিএস অফিস যেটা যেটা আমাকে ইনস্টল করতে বলেছিলাম, সেখানে আমার এটা হলো ফ্রি ভার্সন। সো নর্মালি আপনি যদি এখানে যান সেক্ষেত্রে নর্মালি দেখবেন যে আপনার অনেক ইনফরমেশন বা অনেক কিছু আমরা পেয়ে যাব। সো এখানে আমি একটু এটা আমরা কেটে দিই। হুম, এখানে আপনার নতুন ইন্টারফেস আসবে যখন আপনার কি ওপেন করবেন, এবং এখানে আপনার অ্যাকাউন্ট না করলেও কোনো সমস্যা নেই। পেইড ভার্সনে কি অ্যাকাউন্ট করতে হবে না, পেইডের যেগুলো ফিচার সেগুলো সেখানে পেয়ে যাবেন। সেখানে ফার্স্টে কি আমরা ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে যে আমাদের এই যে আমরা যেটা করছি মাইক্রোসফট ওয়ার্ড, এটা হলো ডক ডক ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল বা যেটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেমন কি আমাদের ওয়ার্ড ফাইল যদি আমরা ওপেন করি, ওয়ার্ড ওয়ার্ড ফাইলে দেখেন আমরা টেমপ্লেট, এই যে আমরা অনেক কি টেমপ্লেট টেমপ্লেট দেখতে পাচ্ছি, তাই না? এই অনেক টেমপ্লেট, এই টেমপ্লেটে কিন্তু এই যে আমাদের এই যে অ্যাপটা, সেখানেও কি আমাদের টেমপ্লেট দেওয়া আছে। আপনি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আপনি এখানে টেমপ্লেট গুলো কি নিতে পারেন। এখানে আপনার টেমপ্লেট অনুযায়ী আপনি কি নিয়ে ডিজাইন করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট আমরা ব্ল্যাঙ্ক নিলাম। ব্ল্যাঙ্ক নিয়ে এখানে দেখেন আমাদের নর্মালি লেখার যেগুলো সেগুলো কি আছে। সো এই যে দেখেন নিচে হলো আমাদের যে ফর্মুলা বা অনেক কিছু কি আমরা এখানে পাচ্ছি, এ বা এটাই আমরা যদি এই যে নিচে গিয়ে কিওয়ার্ডের মতো এটা যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের হোম, তারপর কি ফাইল, ফাইলে দেখেন ফাইল সেভ করার অপশন, সেভ করার অপশন আমরা দেখাবো আজকে। তারপর ইনসার্ট, দেখেন ইনসার্টে আমাদের পিকচার, টেক্সট বক্স, শেপ, তারপর সিগনেচার, কমেন্ট, টেবিল, তারপর যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু প্রায় সবকিছু কি দেয়া আছে, তাই না? এবং এখানে কি পেজ ব্রেকও দেয়া আছে। তারপর ভিউ অপশনে যদি যায় সেক্ষেত্রে দেখেন ভিউ অপশন আমাদের যেগুলো ভিউ অপশন আমার প্রয়োজন মোবাইলের ক্ষেত্রে, নর্মাল আমরা কাজের ক্ষেত্রে সেগুলোকে আমরা পাবো। তারপর এখানে রিভিউ অপশন, আমরা দেখেন রিভিউ অপশন, রিভিউ অপশন যেগুলো নর্মালি থাকে। তারপর এখানে যদি আমরা আসি পেন অপশন, যেগুলো অর্থাৎ এই যে এখানে হলো আমাদের যে ফিচার গুলো আমরা অনেক কিছু কি আমরা পাবো। এবং আপনারা আপডেট যে ভার্সনে সেই ভার্সনে যদি আপনি যদি যান সেক্ষেত্রে কি আরো ভালো পাবেন। সো এখানে যদি আমরা একটা কোথায় আছে, মানে কোনো গ্রাফ দিতে হলে ওটা কোথা থেকে দিতে? জি, মানে এখানে গ্রাফ নাই। না গ্রাফ হলো এটা আপনারা প্রথম দিনে আমি বলেছিলাম না, গ্রাফ হলো এক্সট্রা। এক্সট্রা হলো আপনার যে এক্সেলটা সেটা হলো নিতে হয় অটোমেটিক নেয়ার জন্য, আর এখানে হলো আপনি গ্রাফ পাবেন না। এই যে এইগুলোতে গ্রাফ এক্সট্রা ভাবে কি আসে না, অন্যান্য যেগুলো সফটওয়্যার সেগুলো কিন্তু গ্রাফ আমরা পাই না। সো গ্রাফটা অত ইম্পর্টেন্ট না, গ্রাফটা আপনি না করলেও কি হবে। সো নর্মালি যেগুলো আমরা করা দরকার সেগুলোকে আমরা এখানে নর্মালি আমরা করতে পারি। সেখানে হেডার ফুটার অংশ, তারপর এখানে হেডার ফুটার অংশ যেগুলো আছে, তারপর আমরা যদি পেজ সাইজটা একটু ছোট করে নিই, দেখেন পেজ সাইজটা, তারপর এখানে লেখার সময়,
এখানে বর্ডার লাইন মেবি টু নাম্বার ফাইল ইনসার্ট ভিউ, অর্থাৎ এটা হলো আমাদের যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের থেকে এখানে আপনি ভালো ভালো ফিচার পাবেন। এবং আপনারা যদি যারা যারা কি প্রিমিয়াম ভার্সন, পেইড ভার্সন অর্থাৎ যেটা আমি দিয়েছি সেটা যারা ইনস্টল করেছেন তারা কিন্তু আরো ফিচারগুলো, এখানে আপডেটেড যে ফিচারগুলো সেগুলো আপনি পাবেন। তো সমস্যা নেই, এখান থেকে আপনি কি কাজের যেগুলো আমাদের দরকার সেটা কিন্তু আমরা কি করতে পারবো, সমস্যা নেই। আপনি এখানে ক্লায়েন্টের কাজ যেগুলো সেগুলো এই যে আমাদের ডাব্লিউপিএস অফিস এর মাধ্যমে আমরা করতে পারবো। সেটা ট্রাই করবেন যাদের মোবাইল আছে, এবং পরবর্তীতে আপনারা অবশ্যই ট্রাই করবেন পিসি বা ল্যাপটপ কেনার, কেননা নর্মালি আমাদের কাজের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি হেল্পফুল হয় যদি আপনার পিসি বা ল্যাপটপ থাকে। সেক্ষেত্রে আপনার কাজ করা আরো কি ইজি হয়। সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 হাজারের মধ্যে আপনি কি একটা ল্যাপটপ বা পিসি যদি বিল্ড করতে পারেন সেক্ষেত্রে ভালো একটা কনফিগার কি পাবেন। সো আজকে হলো আমাদের যেটা বলছিলাম যে হলো আজকে হলো আমাদের কি রিভিশন ক্লাস, অর্থাৎ আমরা যতগুলো শিখেছি এমএস ওয়ার্ডের সবকিছুকে আমরা রিভিশন করব। এবং রিভিশনের ক্ষেত্রে আমরা প্রথমে এই যে আমাদের যেগুলো ওয়ার্ড ডকুমেন্ট এগুলো আমরা দিলাম, তাই না? সো এখান থেকে আমাদের হোম বাটনে কি আমরা যে টেক্সের যেগুলো চেঞ্জ সেগুলোকে দেখতে পাই, তাই না? এখানে আমরা দেখতে পাই। সো এখানে যদি আমরা প্রথম টপিক যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রথম ক্লাসটা আমাদের ইনস্টল ছিল, সেকেন্ড ক্লাসে আমাদের টেক্সট এন্টারিং এডিটিং এমএস ওয়ার্ড টেবিল। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে আমরা কি নর্মালি যে কোনো একটা টেক্সট যদি টাইপ করি, ধরেন আমরা ওয়েলকাম দিলাম, ওয়েলকাম, তাই না? ওয়েলকাম দেওয়ার পর এখানে যখন আমরা ওয়েলকাম লিখলাম, এই ওয়েলকামের আমরা যে লেখাটা সেটা কি আমরা বিভিন্ন টেক্সট কালার বা বিভিন্ন ফরম্যাটে কি আমরা করতে পারি, অথবা আমাদের মাঝখানে যেগুলো সেখানে আমরা কি অ্যালাইন দিলাম, সেন্টার অ্যালাইন, তাই না? সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন, তারপর কি এটা যে সব ফরম্যাট কি একই হবে। সো ফার্স্টে যদি আপনার যেমন প্রয়োজন সেগুলো তেমন কি আপনি দিতে পারেন এটা। তারপরে আমরা এখানে শিখেছি আমাদের টেবিল, তারপর ফাইল, মেনু বার, হ্যাঁ এখান থেকে। আচ্ছা, একটা কাজ করি, আপনাদের মধ্যে এক এক করে জিজ্ঞেস করি যে কোন ফরমেশন কিভাবে আমরা কোন জায়গায় পাবো, তাই না? তাহলে সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে আমাদের রিভিশনও হবে, আমাদের কোন ফাইলে কি আছে সেটাও কি আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে উম, আচ্ছা, ফার্স্টে আপনারা হ্যান্ড রাইজ করেন, কারা উত্তর দিবেন। ধরেন এখানে আমরা হ্যান্ড রাইজ করেন, যে যে উত্তর দেবেন সেটা হলো আমরা এই লেখার যে সাইজটা এবং কালারটা সেগুলো কি চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো। দেখি হ্যান্ড রাইজ কয়জন করে, মাত্র 2জন করেছেন। উম, আচ্ছা। আচ্ছা, আপনাদের মধ্যে আহ এ রহমান, যে আপনি আনমিউট হবেন, জি বলেন আমরা কিভাবে এই যে টেক্সটের কালার এবং কি টেক্সটের যে সাইজটা কিভাবে চেঞ্জ করব। জি স্যার, ওই টেক্সটের কালার দেওয়ার জন্য আমরা এর নিচে রেড মার্ক আছে হোম থেকে এই যে স্যার এ লেখা আছে এর নিচে তো লাল, হুম। জি স্যার হ্যাঁ, এই যে এখানে এটা আমরা এটা টেক্সটের কালার দেওয়ার জন্য এটা। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমরা আহ, সবুজ কালার দিলাম, তারপর জি স্যার, কোশ্চেনটা আবার কালার এবং সাইজ। সাইজের জন্য সাইজের জন্য স্যার আমরা ওই যে এই যে এখানে আসতে হবে স্যার, এখানে আসতে হবে অথবা এখানে। করি যে আমাদের সাইজ আছে 12 স্যার, ওখানে আমি ওই ড্রপ ডাউনে ক্লিক করে স্যার আমি সকল সাইজ আমি খুঁজে পাবো এবং কি আমি লিখেও দিতে পারবো। হুম, ঠিক তাহলে আছে। স্যার ওই যে এ এ ক্যাপিটাল এ, ওই যে দুটা এ আছে ছোট বড় করার জন্য, ওখানেও জি, জি, জি ছোট স্যার, বড় করা যায়। আমার ইচ্ছা মতো আমি লিখেও দিতে পারবো। জি, আপনার কথা বুঝতে পেরেছি। হুম,
তারপরে এখানে হলো আমাদের যে আরেকজন বলবেন যে এখানে ধরেন আমরা এখানে ওয়েলকাম টু ক্লাস লিখলাম। এই লেখাটা আমরা একটু যে বাঁকা করব বা হ্যাঁ বাঁকা করব। এই বাঁকা কিভাবে করব? হিট করে কন্ট্রোল আই চাপলে হয়ে যাবে। জি, স্যার বাঁকা করতে যে বাঁকা আইতে যে আচ্ছা আচ্ছা, তার মানে ওয়েট ওয়েট, বাঁকা বলতে যে আমাদের রাউন্ড শেপ, সার্কেলের মতো যে আমরা একটা শেপটা দিই, সেই শেপটা কিভাবে দেবো। সবাই আনমিউট না হয়ে আমি হলো একজনকে জিজ্ঞেস করছি, উনি একটু আনমিউট করবেন, তাহলে কি আমাদের সুবিধা হবে। এখানে সিরাজুল হক, জি আপনি বলেন যে আমাদের এই যে আমরা সার্কেল শেপটা করবো। বি আই ইউ, এই আইটা ইটালিক, এইটাকে ক্লিক করলেই বাঁকা হয়ে যাবে। না, ওই ইতালিক, এখানে ইতালিক বলিনি আমরা। এখানে আমি বলেছি যে আমাদের এই যে নর্মালি আমি যদি আপনাদের বোঝাই, জি স্যার, কার্ভের মতো আর কি, কার্ভ হবে আর কি। হুম, এই যে আমার লেখাটা এই যে এরকম হবে, অথবা আমি যদি চাই এভাবে দিব, অথবা আমাদের গোল হবে। এই যে কার্ভ বা যেটা বলছি, এটা আমরা কিভাবে করব? জি স্যার। জি মুনিরা রহমান, জি আপনি বলেন ম্যাম। স্যার ইনসার্টে যাইতে হবে। ইনসার্ট, হ্যাঁ ইনসার্টে গেলাম, তারপর স্যার স্মার্ট আছে, ইনসার্ট থেকে কোন অপশনে যাব আমরা? স্যার ফোল্ডার স্মার্ট আর্টিকেল। স্যার বোঝা যাচ্ছে না আপনার। না, ইনসার্ট থেকে আমরা কোন অপশনে যাব? স্যার ওয়াটার, ওয়াটার থেকে যাবো। ওয়াট আর্ট, আচ্ছা ওয়াট আর্ট, তারপর ওয়ার্ড ক্রেপের থাকার। এখন একটা চুজ করতে হবে স্যার। ওয়ার্ড আচ্ছা ধরেন আমরা কোনো কোন ফন্ট আছে এটাই আমরা চেঞ্জ করলাম। এবার স্যার ওই যে ওয়াটার না তো স্টাইল সার্চ করুন। এটা আমরা আচ্ছা সিলেক্ট করতে হবে। ওয়ার্ড টেক্স ফার্স্টে হলো আমরা যেটা আমরা বলেছিলাম যে ফার্স্টে হলো যে ওয়ার্ডটাকে আপনি যে কার্ভ করবেন বা সার্কেলের মতো, সেটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, তাই না? কারণ আমরা যদি সিলেক্ট না করি সেক্ষেত্রে কি আমাদের যে ফুল ওয়ার্ডটা কিন্তু আমাদের কি আমরা কি কার্ভ বা কোনো কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি ফার্স্টে পুরোটা কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইনসার্টে যাব, যাওয়ার পরে যে ওয়ার্ড আর্টে এগুলো হলো আপনি যদি স্টাইল যে কোনো স্টাইল করতে চান সেটা করবেন, যদি না করতে চান এই যে নর্মাল একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমাদের এই যে দেখেন এখানে স্টাইল ফ্রম, এখানে হলো ওয়ার্ড আর্ট স্টাইল, এগুলো আছে। এখানে আমরা নর্মাল এটার এই যে টেক্সট ইফেক্ট, এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমাদের ট্রান্সফর্ম থেকে আমাদের যেটা প্রয়োজন এটা দিতে পারেন, বা সার্কেল আকারে। যদি আমরা সার্কেল আকারে দেখি না, আমাদের সার্কেল ফুল হলো না, কারণ আমাদের নর্মালি ফুল লেখাটা আসে না। এখানে আমরা যদি নর্মালি এই কার্ভ দিই, তাহলে দেখেন আমাদের কার্ভ আকারে কি হয়ে গেল। আপনি যেভাবে দিবেন সেভাবে কি আপনার এটা চলে আসবে। তারপরে এখানে আমরা আমাদের দেখলাম, তারপরে টেবিল অপশন। টেবিল অপশন আমরা সকলেই জানি যে আমরা টেবিল কি যে কোনো সময় তারপর টেবিল, টেবিল যদি আমরা যাই ইনসার্টে, ইনসার্ট থেকে গিয়ে আমাদের টেবিল, তাই না? এই আপনার যতগুলো টেবিল প্রয়োজন সেই অনুযায়ী কি আপনি নিতে পারবেন, সেই অনুযায়ী কি নিতে পারবেন। এখন হলো টেবিলে ধরেন আমরা টেবিল নিলাম,
নেওয়ার পর এখন ধরেন আমাদের ধরেন আরেকটা টেবিল বাম পাশে বা ডান পাশে, ধরেন আমাদের এখানে আমরা ধরেন লিখলাম আইডি, তারপর এখানে নেম, তারপর এখানে ধরেন ইয়ার, তারপর এখানে আমরা ধরেন স্যালারি, স্যালারি দিলাম, তাই না? এখন হলো আমাদের হঠাৎ করে মনে পড়লো যে নামের পাশে জয়েন ডেট বা এটা দিতে হবে, তাই না? এই যে জয়েন ডেট, এটা আমরা কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, এখান থেকে আমি একজনকে বলি। হুম, আচ্ছা, বৃষ্টি ইসলাম, বৃষ্টি ইসলাম, জি আপনি বলেন, যারা হ্যান্ড ভাই আজকে ফার্স্ট ক্লাসে জয়েন করছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের যে ক্লাসের কয়েকটা ক্লাস হয়েছে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমাকে ফার্স্ট থেকে ক্লাস দিলে ভালো হতো, আমি আজকে তো কিছুই বুঝতে পারছি না, সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। না, আপনার বেশি ক্লাস হয়নি, আপনার কয়েকটা ক্লাস হয়েছে, এগুলো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। এত এই ক্লাসগুলো কি আমি একসাথে নিতে পারবো? আবার তো শনিবারে ক্লাস। আমি হ্যাঁ, জাস্ট প্রথম ক্লাসটা আজকে আমি দেখছি ভিডিওটা, বাট পরের গুলো তার দেখা হয়নি। একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ আমরা বেশি দূর আগাইনি, বেসিকে যে অ্যাডভান্স পর্যন্তই আছি, সো তো এগুলো এগুলো বেসিক, এগুলো সবাই। আমি এটা দেখলে কি পারবো, নাকি আমার কি নতুন কোনো ক্লাসে জয়েন দিলে ভালো হবে প্রথম থেকে? এগুলো আপনার পারবেন, এগুলো যেগুলো আছে সবকিছুই পারবেন, কোনো সমস্যা নাই। আপনি দেখেন, যদি কোনো সমস্যা হয় ক্লাসে, আমাদের ক্লাস শেষে কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ কোশ্চেন নেই, সেই সময় কোশ্চেন করলেই আপনাকে সব উত্তর দেওয়া হবে। আজকে ক্লাসে হয়তো আমি কিছুই বুঝতে পারবো না, আমার আগের ক্লাসগুলো দেখলে হয়তো কিছুটা হুম, বুঝতে পারতাম। জি জি জি। আচ্ছা, মানিক রয়, জি আপনি বলেন, মানিক রয়, আপনি আনমিউট করবেন। এখানে র্যান্ডমলি কিন্তু আমি আস করছি। মানিক রয়, আপনি কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন, একটু বলবেন। না স্যার, আছি, বলেন। হ্যাঁ, বলেন। আমরা যে এখানে ধরেন আমরা নেমের পাশে আরেকটা আমাদের হঠাৎ করে মনে পড়লো যে আমাদের আরেকটা কি টেবিল দরকার, এই যে ফরম্যাটটা আমরা কিভাবে আমরা ইনস্টল করবো বা কিভাবে নিয়ে আসবো? জি বলেন, আমরা এই যে ফরম্যাট বা এটা কিভাবে নিয়ে আসতে পারি? আপনার কি মনে আছে নাকি একটু স্যার বল। এই মুহূর্তে মনে হচ্ছে স্যার। আচ্ছা, এটা এটা প্র্যাকটিস করলে এটা আমি আশা করি যে সকলেই পারবে, এটা বিষয় না। আমাদের আচ্ছা, কলাম নিতে হবে, একটা ইনসার্ট কলাম। না না, আপনার কাছে আসছে, সমস্যা নাই। আর সবাইকে দেন, সুযোগ দেন, সুযোগ দেন, মানে এখানে সবারই শিখার প্রয়োজন, সবারই জানার প্রয়োজন, মানে ফাঁকি দিলে কারো কোনো কিছু হবে না। জি, তামান্না আক্তার ম্যাম, জি আপনি বলেন, তামান্না আক্তার। ওয়ালাইকুম সালাম। স্যার এটা আমি পারি, কিন্তু এখন হয়তো ওরকম ভাবে বলতে পারবো না বুঝে। না, আপনি বলেন, বা আপনি বলেন যে এটা সিলেক্ট করেন বা এভাবে করেন। আচ্ছা, এটা আমি ইয়ারের যে কলামটা আছে না, ওইখানে হচ্ছে সিলেক্ট করে দেন মাউসের যে আচ্ছা, আমি ডান সিলেক্ট দিকের করলাম। বাটনটা আছে ওইখানে, ডান দিকে বাটন ক্লিক করলাম, তারপর তারপর মেবি ভুলে গেছি sir। দেখেন এখানে কি কি অপশন আছে, এখানে তো অনেক অপশন আছে, এখানে তো অনেক অপশন, কাট, কপি, ইনসার্ট, ডিলিট কলাম, মার্জ। ইনসার্ট হবে মেবি স্যার। হুম, ইনসার্ট। এখন ইনসার্ট থেকে আমাদের হ্যাঁ এটাই। কোনটা নেব? এখানে তো অনেক অপশন আছে, লেফট, প্রথমটা। রাইট। প্রথমটা কি লেফটে যাবে? তাহলে নামের পরে যেহেতু, তাহলে এটা কি লেফটে, তাই না? যদি রাইট হতো তাহলে রাইটে, তাহলে আমরা লেফটে দিলাম। দেখেন আমাদের কি ইনসার্ট হয়ে গেল, তাই না? জি। এখানে আমরা নর্মালি জয়েন দিয়ে দিলাম, জয়েন, জয়েন ডেট যে সালে বা যে তারিখে দিয়েছে, বা এখানে নর্মালি জয়েন ডেট দিয়ে দিলাম।
তাহলে এই যে আমরা অনেক সময় কি আমাদের মিস্টেক হতে পারে, অনেক সময় কি আমরা আহ দরকার হতে পারে এটা। হ্যাঁ, এখন আরো টেবিলের আরো অনেক কিছু আমরা দেখেছিলাম, তার মধ্যে আর একটা, যে ধরেন এই যে সবাই ধরেন একই সালে, ধরেন 2024, 2024 সবাই 2024, তাই না? সব এখানে যদি দেখি, এখানেও 2024, তারপর এখানে যদি দেখি এটাও 2024, এখানেও কি 2024। এখন যদি আমরা এখন আমরা চাচ্ছি যে সবগুলো 2024 না দিয়ে একটা 2024 দিতে, তাহলে এখানে কি আমাদের এই যে মাঝখানে যে লাইনগুলো সেগুলোকে থেকে যাবে, তাই না? এই লাইনটা যেন না থাকে সেই ব্যবস্থা যদি আমরা করি, সেটা কিভাবে করব? এটা উম, নাদিম মাহমুদ, জি আপনি বলেন, নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ, আপনি আছেন? নাদিম মাহমুদ, আপনি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? জাতি জানতে চাই, জি বলেন। চুপ করে ক্লাস করলে হবে না, কথা বলতে হবে, তাহলে কি বোঝা যাবে যে আপনি কত অ্যাক্টিভ। নাদিম আহমেদ, মেবি আপনি মনে হয় নাই, ঘুমিয়ে গেছেন। জি। ওমর ফারুক, জি আপনি বলেন। ওমর ফারুক, জি স্যার, কি বলবো স্যার? জি বলেন। যে আমরা এই যে 2024টা সব জায়গায় না দিয়ে এক জায়গায় করতে যাচ্ছি, কিন্তু আমাদের এই যে মাঝখানের লাইনগুলো থেকে যাচ্ছে, এগুলো কিভাবে আমরা বা বাদ দিব, বা কিভাবে কি করব? স্যার শুধু কি কলামের ঘর নাকি স্যার পুরা রো? পুরো রোটা পুরো, এগুলো তো আমার দরকার স্যার নাই, তাই না? শুধুমাত্র আমি ইয়ারে এই এই যে এগুলো আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র একটাই লিখবো, বারবার যে লেখাটা এটা আমার লিখবো না। স্যার একবার এর স্যার সিলেক্ট করে কপি করে পুরোটা মার্ক করে পেস্ট করলেন। সিলেক্ট করলাম, তারপরে স্যার ওই যে শুধু লেখারা স্যার করে স্যার 2024। আমি তো বারবার এখানে লিখবো না, আমি চাচ্ছি যে আমার একটাই থাকবে লেখা, কিন্তু আমাদের এই যে লাইনগুলো, যে মাঝখানের লাইনগুলো আছে, এই লাইনগুলো থাকবে না। তাহলে কি একটা লেখার মার্চ মধ্যে করে দিলেও স্যার হ্যাঁ, তো সেটা কিভাবে করব সেটা বলছি আমি। লেআউটে যেতে হবে স্যার। লেআউট, আচ্ছা লেআউটে গেলাম, তারপর স্যার এই যে ডাইন পাশের লেআউটে। ডান পাশে লেআউট, এই লেআউটে, জি স্যার। হ্যাঁ তারপর স্যার এখান থেকে স্যার ওই যে সিলেক্ট করে ওই যে এটা এগুলো সিলেক্ট করে মার্চ করতে হবে স্যার। সিলেক্ট করলাম, তারপর কোন জায়গায়? মার্চ স্যার ওই যে উপরে মার্চেল। মার্সেল, হুম। তাহলে কি আমাদের এখানে একটাই কি হয়ে গেছে, তাই না? স্যার হুম। এটা তো আরো ইজিলি করা যায়। জি। এটা হচ্ছে মানে আমাদের টাস্ক বারকে না গিয়ে আমি যদি প্রাইমারিলি সিলেক্ট করে হুম। ডান সাইডটা ক্লিক করে হ্যাঁ হ্যাঁ। না ওভাবেই এখন, এখন ধরেন যে যেমন ভাবে শিখেছে বা যে যেমন ভাবে প্র্যাকটিস করেছে, এখন ইজিলি হলো আমরা সিলেক্ট করলাম, যেটা আমরা কি ইনসার্টের সময় করলাম, তাই না? ইনসার্টের সময় কি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমাদের ইনসার্টে গেলাম, তাই না? একইভাবে মার্জের ক্ষেত্রেও যদি আমরা যাই, মার্জ এখানে কি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখেন নর্মালি কি মার্জ অপশন চলে আসবে, যদি না আসে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন মার্জ সেল চলে আসছে, তাই না? এখানে মার্জ করলে অটোমেটিকলি মার্জ হয়ে যাবে। এভাবে কি আমরা দিই ইজিলি। সেক্ষেত্রে আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, সেভাবে কি আপনারা প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। সো টেবিলের বিষয়গুলো আমরা দেখলাম, টেবিলে স্যার মার্জ করার পরে আবার যদি নিতে চাই? মার্জ করার পর আবার টেবিল নেবেন, হুম। সেক্ষেত্রে আপনি এখানে তখন সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেখেন স্প্লাইট সেল, এখান থেকে স্লাইড সেল। হ্যাঁ
এখান থেকে আমাদের কলাম, কলাম মানে কি, এই কলাম কয়টা থাকবে? একটাই থাকবে, তাই না? রো, হুম রো কয়টা থাকবে? ধরেন 1 2 3 4, চারটা। তাহলে আমরা চারটা দিলাম, চারটা হয়ে গেল, তাই না? ওকে আগের ফিল। জি অর্থাৎ স্যার জি, স্যার অনেক সময় দেখা যায় মার্চ করতে গেলে লাস্টের যে আউটলাইনটা থাকে সেটাও আমার নাই হয়ে যায়, মানে আমার ভুলটা কোথায় হয়? লাস্টের আউটলাইট মানে বুঝলাম না। হ্যাঁ, মানে হচ্ছে টেবিলের শেষ যে লাইনটা আছে না ওইটাও নাই হয়ে যায়। সেক্ষেত্রে আপনার সিলেক্টের ক্ষেত্রে আহ, অনেক সময় আমরা ভুল হয়। সিলেক্ট ধরেন আমাদের এই কয়েকটা প্রয়োজন, অনেক সময় আমরা কি সিলেক্ট এই পর্যন্ত নিয়ে গেলাম। জি জি, সেক্ষেত্রে যদি হয়তো এখানে। সেক্ষেত্রে আপনার যদি ভুল হয়, সেক্ষেত্রে আপনি আনডু করবেন, এই যে আনডু বাটন অথবা কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড টিপলে কি পূর্বের অবস্থায় ফিরে আসবে। জি, ঠিক আছে। সো যেটা বললাম যে আমাদের মার্জ, এবং যদি আবার এই এখানে যদি আমরা যেমন এখানে আমরা যেটা দেখলাম, এখানে কি আমরা মার্জ সেল করলাম। এখন যদি আমাদের আবার প্রয়োজন হয়, ধরেন আমাদের এখানে দুইটা প্রয়োজন, দুইটা কি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে স্প্লাইট সেল, সেল থেকে কি রো হলো, এই যে কলাম হলো কি, এই কলাম, কলাম কি একটাই থাকবে। যদি কলাম দুইটা দিতে চান, দুইটা অটোমেটিক হয়ে যাবে। ধরেন কলাম আমাদের একটা, কলাম একটা সিলেক্ট করলাম, রো কয়টা, ধরেন আমাদের দুইটা রো প্রয়োজন, আমরা কই করলাম, দেখেন অটোমেটিক দুইটা রো হয়ে গেল। অর্থাৎ যেটা প্রয়োজন সেটা কি আপনি স্প্লাইট করে আপনি কি করতে পারবেন। তারপরে আমাদের টেবিল ফরম্যাট দেখলাম, হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্কটা আমরা কিভাবে করব? ধরেন আমরা এখানে ফাইবার ডট কম, সবাই আনমিউট থাকবেন। এই যে আমরা এখানে জাকিয়া, জি ম্যাম আপনি বলেন জাকিয়া, যে আমরা ফাইবার ডট কম লিখলাম, এটা কি লিঙ্ক আকার হয়েছে কি হয়নি? জাকিয়া ম্যাম, জি আপনি বলবেন। আমরা যে ফাইবার ডট কম লিখলাম, এটা তো একটা লিঙ্ক। যদি আমরা ওয়েবসাইটে যাই, ফাইবার ডট কম লিখে ধরেন আমরা এটা কপি করে আমরা ফাইবার ডট কম এখানে পেস্ট করে দিলাম, এটা কিন্তু লিঙ্ক হলো। কিন্তু ওয়ার্ডে আমাদের এখানে ফাইবার ডট কম লিখলাম, এটা লিঙ্ক আকারে হলো কি হলো না? জি জাকিয়া ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জাকিয়া, অ্যান্সার দিবেন। ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের সকলের, মাঝে মাঝে আপনাদের র্যান্ডমলি স্যার প্রশ্ন একবারে বেশি টাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে গেলে কোনো কিছু করার নাই, ভিডিও দেখবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, এটাই তো। তারপর সুমন, জি আপনি বলেন। সুমন, সুমন আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে বলবেন যে আমরা এই যে বিষয়টা সেটা। মেবি নাই। তারপর তারপর শাইমা মিমিয়া, জি আপনি বলেন। শাইমা মিমিয়া, জি আপনি আছেন? শাইমা মিমিয়া, মিমি নাই। স্যার এরা তারপর সবাই ঘুমাইছে। জি বলেন যে আমাদের এই যে আমরা ফাইবার ডট কম লিখলাম, এটা কি আমাদের লিংক হয়েছে নাকি হয় নাই? জানে না তো। স্যার হয় নাই। না না, কেউ বলেন না, কেউ বলেন না, কেউ বলেন না। জি আপনি বলেন শাইমা মিমিয়া, যে ফাইবার লিংক হয়েছে কি হয় নাই? হয় নাই। না কিভাবে হয় না? আপনি কি ক্লাস প্র্যাকটিস করেছেন নাকি শুধুমাত্র ক্লাস করে গেছেন? প্র্যাকটিস দুইটা করছি। আচ্ছা, এখানে আমাদের লিংক হয় না, এখন লিংক কিভাবে করব সেটা বলেন। এটা গত ক্লাসের আগের ক্লাসে এটা দেখানো হয়েছে, 3 নম্বর ক্লাসে যেটা। এবার ওই ক্লাস আমি ছিলাম না।
না, আপনি ছিলেন না, এটা আপনার সমস্যা নাই, আপনি তো ক্লাসের ভিডিও দেখেছেন তাই না? হ্যাঁ, ভিডিওতে ক্লিয়ার আসে না, একটু ঘোলা ঘোলা দেখা যায়। না, সেটাও কিন্তু আমি সমাধান করে দিয়েছি। আপনারা ভিডিও ইউটিউবে যখন দেখবেন তখন কিন্তু আপনার ফার্স্ট অবস্থায় দেখবেন আপনার যে ভিডিও যে কোয়ালিটি 240 320 যে কোয়ালিটি থাকে, নর্মাল কোয়ালিটি ইউটিউব দেখায়। তারপরে আস্তে আস্তে কোয়ালিটি যখন আপনার নেট স্পিড ভালো থাকে তখন কোয়ালিটি ভালো থাকে। সেই জন্য আমি বলেছিলাম যে আপনারা ভিডিওটা ফার্স্টে ডাউনলোড করে নেবেন 720 অর্থাৎ এইচডি কোয়ালিটিতে, তারপরে আপনি দেখবেন সবকিছু ক্লিয়ার হবে। এখন যদি আপনারা এভাবে যদি বলেন যে আমি ক্লাস করেছি, প্র্যাকটিস করেছি, এটা দিলে তো হবে না। স্যার আপনাদের একটা প্রশ্ন আছে। আচ্ছা, তার মানে এই এই বিষয়টা করি, তারপরে আপনার প্রশ্ন নিচ্ছি, সমস্যা নেই। যে আরেকজনকে জিজ্ঞেস করব যারা হাত তুলেননি তাদের মধ্যে, এখানে ইনফিনিক্স 10 প্লে, ইনফিনিক্স ইনফিনিক্স হট 10 প্লে, যে আপনার মোবাইলের নাম মেবি, যে উনি বলেন ইনফিনিক্স হট 10 প্লে, ইনফিনিক্স হট, নাম আপনারা সেট করে দেবেন আপনাদের নিজের নাম, মেবি নাই। আচ্ছা, যারা হাত তুলেছেন তাদের মধ্যে জিজ্ঞেস করি, এটা আলিমা, জি আপনি বলেন। আলিমা, জি আপনি বলেন। ওয়ালাইকুম সালাম। জি, আমাদের এই যে লিঙ্কটা, এটা কি হয়েছে যে ফাইবার ডট জি না, কম? তাহলে এটা আমরা কিভাবে লিঙ্ক করব? ওটা আমরা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করলাম, ওখানে হাইপার লিঙ্ক বা লিঙ্ক লিঙ্ক নামে যে অপশন আছে ওখানে যাইতে হবে। লিঙ্ক গেলাম, ক্লিক করলাম, তারপর হ্যাঁ, ওখানে ওই কর্নারে ব্রাউজ টু ফাইল যেটা আছে, বা এখান থেকে করা যায়, মানে কর্নারে যেটা ব্রাউজ ফাইল আছে, এই- মানে ডকুমেন্টস এর ওখানে কর্নারে যেটা ওয়েব বা ব্রাউজ উপরে, এটা মানে স্ক্রিনের ডান পাশে ডান পাশে কোন ওখানে ব্রাউজ, এই ব্রাউজ অপশন বলছেন? জি জি জি, কোনটা দেবো, ব্রাউজ ফাইল নাকি ব্রাউজ এটা ওয়েব? জি, এটা, আচ্ছা ব্রাউজ ওয়েব। অফলাইন থেকে হলে ব্রাউজ টু ফাইল থেকে দিতে হচ্ছে। এটা তো আমাদের অন্য সাইডে সেটা গেলো। এখানে আমি বলেছিলাম সরাসরি আমাদের কোনো কিছু দরকার নাই এখানে সিলেক্ট করা, এখানে আমরা সরাসরি কি অ্যাড্রেস আছে, জি, অ্যাড্রেস থেকে অ্যাড্রেসের এখানে আমরা ফাইবার ডট কম দিয়ে দেবো, জি, ডট কম দিয়ে আমরা কি ওকে দিয়ে দেবো। ওকে দিবেন। এখন যদি আমরা মাউস নিয়ে যাই, দেখেন এটা মাউসের সাথে কন্ট্রোল সাথে কি ক্লিক, জি, কন্ট্রোল ক্লিক দিলে আসবে। আমরা কন্ট্রোল ক্লিক দিই, ক্লিক, জি, দেখেন আমাদের ফাইবার ডট কম এখানে ড্রেস নট ভ্যালিড। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা মেবি কোনো জায়গায় ভুল গেছে, সমস্যা না, অর্থাৎ এইভাবে কি আমরা লিংক করতে পারবো। জি। স্যার সামনে এইচটিটিপিএস দেননি যার কারণে স্যার হচ্ছে না। না, এইচটিটিপি দিলেও আসার স্যার কথা। এটা দিয়ে দেন, দেখেন আসবে এইচটিটিপি। আচ্ছা, সমস্যা নাই, আমরা যেটা আমাদের মূল কনসেপ্ট সেটাও তো ক্লিয়ার হয়েছে তাই না, জি, তাহলেই হবে। সো এভাবে কি আমরা যে হাইপার লিঙ্কের বিষয়টা সেটা করলাম। তারপরে আমাদের আরেকটা দেখি, যেটা সবচেয়ে আমরা দেখেছি সেটা কি ওয়াটার মার্ক, তাই না? ওয়াটার মার্ক আমরা কিভাবে করব, এটা হলো জিজ্ঞেস করি উম, ইফতিকার হোসেন, জি আপনি বলেন ওয়াটার ভাই মার্ক আমার একটা কথা ছিল, ফাইবার হাইপার লিঙ্কটা যে দিলেন আপনি, জি ওটাতে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে না? জি আপনার কথা ঠিক ফাইবার বুঝতে। ডট কম দিলেন আপনি, হাইপার লিঙ্ক যে দেখালেন, হুম 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 সরাসরি আমাদের পেজে, মানে ফাইবার ডট কম দিলেন, কিন্তু হুম, সরাসরি আমাদের পেজে চলে যায়, ফাইবার ডট কম এর পেজে চলে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ আপনার সাথে ফাইবার ডট কম যাচ্ছে না, তো অন্য একটা যে দেখান দেয়া সরাসরি যাচ্ছে, আমরা তো ট্রাই করলাম যাচ্ছে না, আপনি অন্য একটা সাইট দেখান, তাহলে সরাসরি চলে যায় এমন একটা। না, এটা হলো ধরেন আমরা, এটা তো আমরা গত ক্লাসও দেখেছি তাই না। এক্ষেত্রে ধরেন আমরা আমাদের এই যে ফাইবার ডট কম, এখানে যদি যাই ফাইবার ডট কম, এটা আমরা সরাসরি কি কপি করলাম,
এখন ওয়ার্ডে নিয়ে এসে আমরা এখানে যদি ফাইবার লিখলাম, ধরেন আমরা এটা ফাইবারই লিখলাম, সিলেক্ট করে লিংক আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি আমরা এটা নিয়ে যাই ক্লিক কন্ট্রোল, দেখেন fiverr.com-এ চলে আসলো। হ্যাঁ, অর্থাৎ এই যে আমাদের এখানে যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস আমি দিইনি, যার কারণে এখানে আসে নাই। এটা কিন্তু আসবে, অবশ্যই আসবে। এমন নয় যে আপনি এখানে শুধুমাত্র লিঙ্ক যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনি একটা যে লিঙ্ক এরিয়াটা সেটা হতে পারে। তাছাড়া কিন্তু আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে অটোমেটিক চলে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো আমাদের যে ওয়াটারমার্ক, তাই না? ওয়াটারমার্কটা আমরা কিভাবে করব? জি, এখান থেকে এমডি মনির ইসলাম, জি আপনি বলেন যে আমাদের ওয়াটারমার্কটা আমরা কিভাবে করব, পেজের ওয়াটারমার্ক। এমডি মনির ইসলাম। স্যার এটা পারবো না আমি। আপনার মোবাইলের মাধ্যমে করেন নাকি আপনি পিসি বা ল্যাপটপের মাধ্যমে করেন? ল্যাপটপের মাধ্যমে। ল্যাপটপের মাধ্যমে করলে তো এটা, এই যদি এই কথা যদি বলেন তাহলে তো যারা মোবাইল ইউজার তারা তো আপনাকে মারবে। স্যার ডিজাইন থেকে যেতে হবে ওয়াটারমার্কে। আচ্ছা, দেখি ডিজাইনে থেকে তারপরে ওয়াটারমার্ক, ডিজাইনে গেলে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক, জি ওয়াটারমার্কে আমরা ক্লিক করলাম, তারপর কাস্টমাইজ করবেন। স্যার এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, কনফিডেন্সিয়াল লেখা যেটা ওখান থেকে। সেটাই নিলাম, তারপর ওটা নেয়ার পরে আমরা যদি এটার উপরে নাম লিখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে তারপর বলেন আপনার যে গাইডলাইন অনুযায়ী আমি আগাচ্ছি, সমস্যা নেই। স্যার এটা যে আমি একটু দেখি স্যার। দেখেন শুনুন, হ্যাঁ, ওখানে কাস্টম ওয়াটারমার্ক স্যার, এখানে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। হ্যাঁ স্যার, এখান থেকে তারপরে আমরা কি করব? স্যার ওই যেখানে লেখা আছে টেক্সট কনফিডেন্সিয়াল, ওখানে আমরা যেটা লিখতে চাই সেই নামটা লিখবো। থ্যাংক ইউ। তারপর এখানে আমাদের কালার ওয়াইজ আপনি যে কালার দেবেন সেই কালার আপনি দিতে পারবেন। অ্যাপ্লাই, হ্যাঁ ওকে। জি স্যার। নর্মালি আপনার এই কালার যেটা দিয়ে দিলেই কি আপনারা পেয়ে যাবেন। সো জি ওয়াটারমার্কের স্যার। এই বিষয়টা, এটা কিন্তু ইজিলি এখন যদি আপনারা বলেন যে আমরা এটা পারি না বা ইয়া করি না, সেক্ষেত্রে আপনার ব্যর্থতা, আপনি প্র্যাকটিস করেন নাই বিধায় আপনি পারেন নাই। সো এখান থেকে আপনারা বুঝতে পারছেন কার কেমন আগ্রহ বা কার কেমন প্র্যাকটিস ওয়াইজ আপনি শুধুমাত্র ক্লাস করছেন, চলে যাচ্ছেন, তাহলে কোনো কিছুই লাভ হবে না। তারপর এখানে আমরা যদি আসি, এখানে আমাদের প্রায় যেগুলো নর্মাল যেগুলো দরকার সেগুলো, শেপের বিষয়টা আমরা আর জিজ্ঞেস করলাম না, শেপের বিষয়টা আমরা সেম ভাবে পাবো। এখন হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা তো এখানে সবকিছু কি আমরা লিখলাম, ফাইলগুলো দেখলাম, তাই না? এবং সেভ কিভাবে করবো বা আমরা ক্লায়েন্টকে কিভাবে ডকুমেন্টটা পাঠাবো, এই বিষয়টা আছে। সেক্ষেত্রে এখানে আপনি এই যে সেভ অপশন, এটাও ক্লিক করতে পারেন, অথবা আমরা ফাইল থেকে সেভ অ্যাস, সেভ অ্যাসে ক্লিক করবো। সেভ অ্যাসে ক্লিক করে আমরা হলো সরাসরি আমাদের এখানে দেখেন আপনার ওয়ান ড্রাইভে লেখা থাকবে আমরা কি দিস পিসিতে, অর্থাৎ আমাদের এই যে ল্যাপটপে বা পিসিতে, সেখানে আমরা কি সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করে এখানে দেখেন আমরা ডকুমেন্ট, এখানে ক্লিক করে আমরা ফোল্ডার আগে সিলেক্ট করবো, কোন ফোল্ডার আমরা নিতে যাচ্ছি। তো আমরা এখানে রিকভারি আইটি, নিউ ফোল্ডার, এখান থেকে আমরা এই ফাইলটা আমরা কি সেভ করব। এখন আমরা ফার্স্টে কি আমাদের নাম দিতে হবে, ধরেন আমরা স্যাম্পল দিয়ে নাম দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, অনেক টাইপে কিন্তু আপনি পাবেন, এখানে দেখেন অনেক টাইপের। এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট, যে আমাদের এই যে ওয়ার্ড ডকুমেন্ট মানে কি আপনি পরবর্তীতে কি এখানে এডিট করতে পারবেন এই ফর্মুলা থেকে। তারপর মাইক্রো ইনেবল ওয়ার্ড, যেটা আপনার নর্মালি যে কোনো ভার্সনে কি হবে। তারপর এখানে কি ওয়ার্ড 97 to 23 ডকুমেন্ট, ডক ফাইল, অর্থাৎ যাদের ভার্সন দেখা গেছে যখন মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন কি 97 থেকে 2003 পর্যন্ত অনেকের ভার্সন থাকে, তাই না, ওল্ড ভার্সন, তাদের জন্য এটা কি সেভ করে আপনি দিতে পারেন। তারপর টেমপ্লেট,
টেমপ্লেট আকারে যেটা আমরা কি টেমপ্লেট আকারে যেগুলো যেভাবে দেখলাম সেভাবে কি আপনি টেমপ্লেট আকারে দিতে পারেন। তারপর কি পিডিএফ, শুধুমাত্র কি পিডিএফ, আপনার কোনো এডিট করতে পারবে না পিডিএফ। তারপর এখানে ওয়েব পেজ বা এগুলো কি ওয়েব পেজ আপনার ওয়েবসাইটের জন্য নর্মালি এটা হয়, এটা যারা ওয়েবসাইট ইয়া করে। তারপর যেটা এইচটিএমএল ফরম্যাটে আসে। সো আমরা নর্মালি কি আমাদের ডক্স ফাইল অনুযায়ী আমরা এখানে কি স্যাম্পল হিসাবে যদি আমরা এখানে সেভ করব, সেভ করলে দেখেন আমরা যদি এখানে আমরা কেটে দিই, কেটে দিয়ে যদি আমরা ফাইল থেকে আমাদের যেখানে ছিল নিউ ফোল্ডার, এখানে দেখেন স্যাম্পল, এটা যদি আমরা ক্লিক করি ওয়ার্ডে দেখেন আমরা কি এডিট বা আমরা লেখা বা এডিট এগুলো কি আমরা এডিট করতে পারছি, তাই না? এডিট করতে পারছি, এখান থেকে আমরা ডন সেভ এডিট করতে পারছি। এখন হলো আমাদের পিডিএফ, যেটা আমাদের অনেক সময় কি আমাদের প্রয়োজন হয়। এখন আমরা কি ফাইল থেকে একইভাবে কি সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে যে আমাদের এই যে ফাইলটা যেটা আছে এখান থেকে আমরা নর্মালি ধরেন আমরা 1 দিলাম, দিয়ে আমাদের এখানে এই যে পিডিএফ আমরা কি সেভ করব, এখানে ক্লিক করে আমরা সেভ দিলাম, পিডিএফ আকারে কি সেভ হয়ে যাবে। পিডিএফ এ দেখেন পিডিএফ আকারে যেটা আছে সেটা কি দেখেন আমাদের কোনো এডিট বা কোনো কিছু করতে পারবো না, শুধুমাত্র আমরা দেখতে পাবো, সিলেক্ট করতে পারবো। এবং দেখেন পিডিএফ এ যখন আপনি ওপেন করবেন দেখেন আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম এখানে কি fiverr.com লিঙ্ক দিয়েছিলাম, তাই না? এই লিঙ্কটাও কিন্তু এখানে কাজ করবে, দেখেন এখানে ক্লিক করলেই সরাসরি কি fiverr.com এ চলে যাচ্ছে। সো এটা কি পিডিএফ এর যদি আমরা লিঙ্ক দিই সেটাও কি কাজ করবে। সো ফাইল সেভের বিষয়টা আপনারা সকলে বুঝতে পারলেন কিভাবে আমরা ফাইলটা সেভ করব। জি স্যার। জি। এবার কি আপনারা জি স্যার, ক্লায়েন্টকে কিভাবে দিব, কোন ফাইলটা আমরা ক্লায়েন্টকে দিব? ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা যেটা বললাম কি আমাদের ক্লায়েন্টের দেওয়ার জন্য ডক্স ফাইল যেটা ওয়ার্ড ডকুমেন্ট এটা আপনি দিয়ে দিবেন, এটা দিলেই হয়ে যাবে। এটা হলো ক্লায়েন্টের প্রয়োজন, ক্লায়েন্ট এটার মাধ্যমে কি কাজ করবে। এখন হলো যেটা বলছিলাম সেটা হলো আপনাদের আজকে রিভিশন দিলাম এবং রিভিশনে মোটামুটি প্রায় এখানে যদি বলি আপনাদের 60%ই কিন্তু আপনারা ইনঅ্যাক্টিভ, 60% কিন্তু ইনঅ্যাক্টিভ যেটা বোঝা গেল, আর 40% আপনারা অ্যাক্টিভ আছেন। যারা অ্যাক্টিভ আছেন তারা কিন্তু আপনারা আরো অ্যাক্টিভ হবেন, যারা ইনঅ্যাক্টিভ আছেন অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। কারণ এগুলো আপনার যতই আমরা নর্মাল বা যত ইজি মনে করি, যখন আপনি ক্লায়েন্টের কাজ বা নর্মাল কোনো কাজ করবেন তখন কিন্তু আপনারা কি হবে উম, করতে পারবেন না, কোন জায়গায় কোন অপশন, যেমন অনেকে কি টেবিল অপশনে জিজ্ঞেস করলাম পারলো না, বা কোনো জায়গায় আছে যে পারলেন না, ওয়াটারমার্ক কিভাবে সেগুলো পারলেন না, তাই না? এগুলো যেন না হয় আপনারা ভিডিও আরেকবার দেখবেন, প্রয়োজন হলে আরেকবার ভিডিও দেখবেন, ভিডিও দেখে আরেকবার কি প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের পরবর্তী কি কোনো অসুবিধা না হয়। এগুলো কিন্তু বেসিক, নর্মাল এগুলো বেসিক, এবং অ্যাডভান্সের কাজ যখন আমরা দেখবো তখন কিন্তু আপনার এই যে বেসিক গুলো কি আপনার বেশি কাজে লাগবে। তো সামনে ক্লাসে আপনাদের একটা নর্মালি আমি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করেছি, এই ওয়ার্ড ডকুমেন্ট আপনারা তৈরি করবেন। যেমন এখানে আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো নি, এখানে আপনারা যেমন আমি এখানে রিকভার আইডি দিচ্ছি বা এরকম যে কোনো একটা ডিজাইন করবেন, ভালো একটা ডিজাইন টেক্সট লিখলেন, কারণ আপনার হোমওয়ার্ক অনেকে কি ভালো হোমওয়ার্ক করেছেন আমি দেখেছি। তারপর এখানে কি আমি যেগুলো দিয়েছি, যেমন এখানে কি ইনফরমেশন, এটা কি টেক্সট দিলাম, তারপর এটা কার্ভ বা সার্কেলের মতো সেটা সেটা করবেন। তারপর এখানে আমি একটা ছবি বা ইমেজ বা কিওয়ার্ড কোড স্ক্যান কি অ্যাড করেছি, আপনি যে কোনো একটা লোগো অ্যাড করবেন। স্যার একটা কথা ছিল জি বলেন। যে ওই স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে যেটা ইফেক্ট মানে ইফেক্ট যেটা দিছেন এটা রিফ্লেকশন, ওটা আমার আসে না, অনেক ট্রাই করছি। হ্যাঁ এটা জি জি, ওটা যেটা রিফ্লেকশন দেওয়া হয়েছে মানে এই এটা, ফর্মেট পিসিতে আছেন নাকি আপনি মোবাইল জি ভার্সন? পিসিতে পিসিতে এটা অবশ্যই আসবে। এটা খুঁজে পাচ্ছিলাম না, মানে আমি অনেক ট্রাই করছিলাম। এটার জন্য আপনি নর্মালি ধরেন আমরা যেমন ওয়েলকাম দেখলাম, এখানে আমরা
এখান থেকে শেপ ফরম্যাট এই যে এখানে আচ্ছা নাও আমরা যে আমার থেকে একটা শেপ ইফেক্টস এর পরিবর্তে শেপ চেঞ্জ আছে। স্টুডেন্ট নিলাম তাই না, স্টুডেন্ট নেওয়ার পর এখান থেকে আমরা যদি এই ফরম্যাট নিলাম, এখান থেকে দেখেন আমাদের এই যে আচ্ছা ভাইয়া, এটা ওই আচ্ছা, বারকোডটা কিভাবে অ্যাড এটা আমার করছিলেন থেকে যেন হাইড আসে, খেয়াল করা যেত? জি ওটা আমার থেকে হাইড হয়ে থাকে, মানে এই অপশনটা। এটা তো এখানে পেয়ে যাবেন। দেখুন যে আরেকজন কি বললেন বারকোড বা ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। বারকোডটা অ্যাড করলেন না, সেটা কিভাবে করা যায় সেটা দেখেন তো বারকোডটা। বারকোড এটা হলো আমার ইমেজ, নর্মাল একটা ইমেজ আমি এখানে অ্যাড করেছি, ইমেজ ও এখানে ইমেজ, আচ্ছা আচ্ছা। ইমেজ এখানে অ্যাড করে দেবেন তাহলে হয়ে যাবে। সো এই ফাইলটা আপনারা দেবো, তারপর এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডে আমরা যদি জুম করি দেখেন রিকভারি লোগো, এটা কিন্তু কি আমাদের ওয়াটারমার্ক হিসেবে দেওয়া আছে, এভাবে কি আপনারা দিবেন ওয়াটারমার্ক, আপনি ইমেজও দিতে পারেন টেক্সটও দিতে পারেন তো সুবিধার্থে। তারপর এটা হলো আমাদের যে চার্ট, যাদের মোবাইল ভার্সন মোবাইলে ইউজ করছেন তাদের চার্ট না আঁকালেও কি সমস্যা নাই, চার্ট না দিলেও হবে। তারপর আমরা তো লিস্ট, মোবাইল দিয়ে ওয়াটারমার্কটা একটু দেখা দিবেন, জি মোবাইল দিয়ে ওয়াটারমার্কটা একটু দেখা দিবেন। আচ্ছা ঠিক স্যার আছে, এটা হোমওয়ার্ক প্রজেক্ট, এটা প্রজেক্ট করব। জি জি এটা প্রজেক্ট করবেন, এটা আমরা দিয়ে দেবো। আচ্ছা দেখাচ্ছি ওয়াটারমার্কের বিষয়টা, এই এই যে আমাদের চার্টটা সেটা যেহেতু মোবাইলে নাই সেটা আমরা কি করব না। তারপর লিস্ট, তারপর কি এখানে আমরা লিংক দিয়েছি, এই লিংক, তারপর এখানে দেখেন নিচে হলো পেজ, পেজ নাম্বার দিয়েছি তাই না, পেজ নাম্বার এটা, এটা যদি আমি আরো নিই সেক্ষেত্রে আর একটা পেজ 2 হবে। এই যে এগুলো কি আপনারা সাজাবেন, এভাবে কি আপনারা সাজাবেন, এই ফাইলটা আপনাদের দিয়ে দেবো। আচ্ছা মোবাইল ভার্সনে আমাদের ওয়াটারমার্কটা একটু দেখতে হবে, এখানে থাকার কথা ওয়াটারমার্কটা। ওয়াটারমার্কে কি ইমেজ নিয়ে আসা যায়? স্যার এটা ওয়াটারমার্কে ইমেজ দেওয়াটা একটু দেখা দিন। ভুল ইমেজ, করা যায়। ইমেজ টেক্সট সবকিছুই তো আমাদের দেখানো হয়েছে, আচ্ছা সমস্যা না আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিউ ফাইল, নিউ থেকে ডক্স ফাইলে গেলাম, এখানে আমরা ব্ল্যাঙ্কে গেলাম, ব্ল্যাঙ্কে যেয়ে আমাদের এখান থেকে আমাদের ওয়াটারমার্ক থাকার কথা, ফাইল, মার্জ ডকুমেন্ট, আচ্ছা এটা না ইনসার্ট, সিগনেচার আছে, পোর্ট্রেট, ডাবল প্রেস লিংক, সিগনেচার পিকচার, আচ্ছা ভিউ অপশন, এটা নাই রিভিউ, স্যার না, মনে হয় না স্যার আসছে। স্যার মোবাইলে দেখাইলে ভালো হয়। মার্জ ডকুমেন্ট, এটা প্রিন্ট ইনফো হচ্ছে, ইনসার্ট, ইনসার্টে থাকার কথা, টেক্সট বক্স, সিগনেচার, টেবিল, টেবিলের ফরম্যাট অনেক দিয়েছে, সিগনেচার, হেডার ফুটার, হাইপার লিঙ্ক, অ্যাটাচ, পোর্টেবল, এটা ওয়াটারমার্ক, ওয়ার্ড ফাইলে মেবি দেখেছিলাম ওয়াটারমার্ক। আচ্ছা একজন আপনাদের মধ্যে দেখবেন যে আপনাদের
প্লে স্টোরে যে ওয়ার্ডটা আপনাদের ফার্স্টে নামাতে বলেছিলাম সেখানে কি ওয়াটারমার্ক আছে? ওখানে তো ওয়াটারমার্ক থাকার কথা। একটু দেখে আমাকে না স্যার, জানান তো। ওখানে দেখছি স্যার, ওখানে নাই। সেন্ড টু মার্জ ডকুমেন্ট, এখানে সার্চের অপশন নাই। তো সমস্যা নেই, ওয়াটারমার্ক না থাকলে কিছু করার নাই। সেটা আমরা এই ডক ফাইল এটা দেখি, এটাই প্লাস নিউ ডকুমেন্ট। না, এটাতেও নেই। আচ্ছা সমস্যা নেই, আপনাদের ওয়াটারমার্ক না থাকলে কিছু করার নেই, সেটা না করলে হবে, শুধুমাত্র যারা ফোনে ইউজ করেন তাদের ক্ষেত্রে। আর বাদ Sir, বাকি selection it 2002 class জি will come স্যার class. স্যার এই যে ব্যাকে করে লেখাটা একটু দেখাইতেন মোবাইলে। মোবাইল ভার্সন, আচ্ছা স্যার ওয়াটারমার্ক তাহলে স্যার কিভাবে দিবে? ওয়াটারমার্ক এখানে, আচ্ছা ওয়াটারমার্ক না থাকলে আপনাদের দিতে হবে না, যাদের ফোন আছে তাদের না দিলেও হবে ওয়াটারমার্ক। কেন ওয়াটারমার্ক তেমন ক্লায়েন্টের ওয়াটারমার্ক দরকার হয় না। ওয়াটারমার্কটা অফিসিয়ালি কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা কি এটা পাই। বারিং, এখানে যদি আমরা ওয়েলকাম সেখানে মোবাইলে অনেক ফরম্যাট আমরা পাই না, না পেলে কোনো কিছু করার থাকে না আমাদের। টেক্সট পোস্ট না, একটা ভিউ। যে মেবি ব্যাখ্যা করার অপশন, এখানে মেবি নাই, আপনারা দেখবেন। অর্থাৎ একটা ফাইলে দুই জায়গায় ইনস্টল করবেন, একটা ওয়ার্ডে। আচ্ছা আপনাদের মধ্যে একজন ওয়ার্ডের যে এটা ওটা একটু শেয়ার করেন তো। দেখি ওখানে কি কি অপশন আছে। মাইক্রোসফট ওয়ার্ডের যেটা এটা একজন স্ক্রিন শেয়ার করবেন। জি জি ওয়ার্ডে যান, সেখানে আচ্ছা হোম অপশনে দেখি আমাদের কি কি অপশন আছে হোমে। হোমের এখানে নিচে ক্লিক করেন, এখানে নম্বর স্টাইল, ওখানে ক্লিক করেন তো নিচে। হুম।
আচ্ছা ঠিক আছে, এটা না। আচ্ছা ব্যাকে আসেন, ইনসার্টে যান, হোম অপশন থেকে ইনসার্ট, নিচে আসেন, লিঙ্ক, লিঙ্ক পেজ, অন্যায় মেবি। আচ্ছা তারপরে ড্র, আচ্ছা ড্র এটা। আচ্ছা তারপরে লেআউট, মার্জিন কলাম, নিচে, নিচে আর নাই। আচ্ছা নিচে আছে। আচ্ছা তারপরেরটা রিভিউ, স্পেলিং, স্মার্ট লুক, ওয়ার্ড কাউন্ট, ডিলিট, রিসলভ, accept, reject। আচ্ছা তারপরে ভিউ অপশনে স্যার আমরা কম্পিউটার ইউজাররা কি বের হতে পারি? আচ্ছা আপনাদের যে হোমওয়ার্কটা সেই ফাইলটা পিডিএফটা আপনাদের গ্রুপে দেওয়া হবে। এক 1 পেজ থেকে 2 পেজে যাবো কিভাবে? যাদের যারা এখন আপনাদের ক্লাস শেষ হয়ে গেছে, আপনাদের হোমওয়ার্ক যেটা ছিল সেটা করবেন, আর জি স্যার, ফাইলটা হোমওয়ার্কটা তাদের দিয়ে দেওয়া দিন। হবে। আচ্ছা ফাইলটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। স্যার হোমওয়ার্কটা কি অ্যাক্সেস করে দিতে হবে? মানে